আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি 3 ধরনের মিল্কশেক তৈরি করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। ফুল ভিডিওটা দেখতে থাকো। ওকে, লেটস গেট স্টার্টেড। চকলেট সিরাপ নিয়ে নিয়েছি, এটাতে ডেকোরেশন করার জন্য এই চকলেট সিরাপটা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি অল্প কিছু কাজু বাদাম এবং কাঠবাদাম, আর একটা গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। আরও আইটেম তোমাদেরকে দেখো গাইজ, একটা স্ট্রবেরি নিয়ে নিয়েছি আর একটা ব্যানানা নিয়েছি। তো এগুলো দিয়ে অনেক ধরনের মিল্কশেক তৈরি করব, তোমাদেরকে দেখাবো। আর এই যে এখন আমি রেডি করে নিচ্ছি সবগুলো একসাথে। তো গাইজ এই যে দেখো, আমি এখন দুধ ঢেলে নিচ্ছি, ব্লেন্ডারের ভিতরে দুধ দিয়ে দিচ্ছি। তো এখন আমি বানাবো বাদামের মিল্কশেক। তো আমি এখন এটার ভিতরে গাইজ এই যে এখন আমি এটার ভিতরে বাদামগুলো দিয়ে দিচ্ছি। কাজু বাদাম কতগুলো তোমরা আন্দাজ মতো দিয়ে দিবা। আর দিয়ে দিচ্ছি হচ্ছে কাঠবাদাম কতগুলো, আর দিয়ে দিব এখন চিনি পরিমাণ মতো, এবং গুঁড়া দুধটাও দিয়ে দিব, যেটা নিয়ে এসেছিলাম সেটা দিয়ে দিব এখন। তো গাইজ এই যে আমি এখন চিনিটা দিয়ে দিচ্ছি, 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর এখন আমি এটাকে, তো গাইজ এই যে গুঁড়া দুধটা আমি দিয়ে দিলাম পুরোটুকু। তো গাইজ দেখতেই পাচ্ছো, আমি এখন এটার ভিতরে খেজুরও দিয়ে দিব 2 পিস। তো গাইজ এটা এখন মিক্স করে নিব আমি, তারপর ঢেলে তোমাদেরকে দেখাবো। তো গাইজ এটা আমি মিক্স করে নিচ্ছি, তারপর তোমাদের। তো গাইজ দেখতেই পাচ্ছ, আমি এখানে গ্লাস নিয়ে নিয়েছি। তো এটার উপরে আমি এখন চকলেট সিরাপ দিয়ে দিব, জাস্ট একটু ডেকোরেশন করে নিব। তো দেখতেই পাচ্ছ এই যে দিয়ে দিয়েছি আমি। তারপর এখন আমার শরবতটা অলমোস্ট, তো এই যে এখন আমার মিল্কশেকটা হয়ে গেছে। তো আমি তোমাদেরকে তো গাইজ এই যে দেখতেই পাচ্ছ, এখন আমি এটা ঢেলে নিচ্ছি। তারপর একটু উপর দিয়ে একটু চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে দিব। তো হয়ে গেল আমার মিল্কশেক। তো গাইজ এখন আবার দুধ দিয়ে দিয়েছি আমি। তারপর এখন দিয়ে দিব আমি চিনি 1 চামচ, তারপর দিয়ে দিলাম আমি স্ট্রবেরি। তো এখন আমি স্ট্রবেরি মিল্কশেকটা তৈরি করি। গাইজ এখন আমি বানাচ্ছি স্ট্রবেরি মিল্কশেকটা, তারপর ঢেলে তোমাদেরকে দেখাবো স্ট্রবেরি মিল্কশেক। তো গাইজ আমার এখন স্ট্রবেরি মিল্কশেকটা হয়ে গেছে, তো ঢেলে তোমাদেরকে দেখ। তো গাইজ আমি গ্লাসটা রেডি করে নিয়েছি স্ট্রবেরি দিয়ে। তো দেখতেই পাচ্ছ আমার মিল্কশেকটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। তো গাইজ এখন আমি আরেকটা ব্যানানা মিল্কশেক বানাবো। তো আমি দুধটা আগেই ঢেলে নিয়েছি, এখন দিয়ে দিলাম কাজু বাদাম, দিয়ে দিলাম কাঠবাদাম, তারপর পরিমাণ মতো আপনারা চিনিটা দিয়ে দিবেন। তো আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর এখন তো গাইজ এই যে আমি একটা ব্যানানা দিয়ে দিলাম এটার ভিতরে, এখন আমি এটাকে মিক্স করে নিই। তো গাইজ আমার এখন ব্যানানা মিল্কশেকটা মিক্স করে নিচ্ছি, তারপর তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি। তো গাইজ আমার হয়ে গেছে, এখন আমি তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি। আমার গ্লাসটা অলমোস্ট আমি রেডি করে রেখেছি, আর এখন এই যে ঢেলে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ব্যানানা মিল্কশেক। তো গাইজ অলমোস্ট আমার সবগুলো মিল্কশেক রেডি হয়ে গিয়েছে, দেখতেই পারছো। আর এখন তোমাদেরকে আমি রিভিউগুলো দিব কোনটা কীরকম হয়েছে। তো গাইজ আমার এটা পুরো রেডি হয়ে গেছে 3টা। এটা হচ্ছে বাদামের মিল্কশেক, এটা হচ্ছে স্ট্রবেরি মিল্কশেক, আর এটা হচ্ছে ব্যানানা মিল্কশেক। তো এগুলো খুব মজা হয়েছে এবং টেস্টি হয়েছে, আমি খেয়ে দেখেছি। তো নতুন কোনো ভিডিও দেখতে গেলে অবশ্যই শেয়ার করবা, এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা, এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবা তোমরা। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।